বলুন তো এখানে কিসের প্রস্তুতি চলছে? এতক্ষণে সব কিছু দেখে আপনারা বুঝেই ফেলেছেন অলরেডি নিশ্চয়ই যে এখানে আসলে কিসের প্রস্তুতি চলছে। সকালে ঘুম থেকে উঠে শুনি জানলার পাশে ঢুংঢাং টুংটাং করে শব্দ হচ্ছে। বুঝতে পারছিলাম না যে কিসের শব্দ হচ্ছে। জানলাটা খুলে দেখি এই মহাশয় এখানে চিৎপটাং হয়ে ঘুমোচ্ছেন। উনি কোনোভাবেই ঘুম থেকে উঠতে রাজি হচ্ছিল না। আর এই ভাইয়েরা এসেছে ওনার ঘুম ভাঙাতে। সব রকম চেষ্টা চালাচ্ছে ওনার ঘুম থেকে ওঠানোর, কিন্তু উনিও ঘুম থেকে উঠতে নারাজ। কোনোভাবেই উনি ঘুম থেকে উঠবে না। ভাইরা তো অনেক রকম চেষ্টা চালিয়ে চালিয়ে না পেরে কিছুক্ষণ পরে দেখলাম এক ভাই এসে ওনার গায়ে হাত বুলাতে বুলাতে বলছে, ওঠো, ঘুম থেকে উঠে পড়ো তুমি। কিন্তু উনি তো উঠতে নারাজ। তারপর যেটা দেখলাম, 2টা ভাই এসেছে বাঁশ নিয়ে ওনার পিছনে দেবে জন্যে। যতটা বুঝলাম যে শুধু মানুষই বাঁশ খায় না, আর পাশাপাশি এটাও বুঝতে পারলাম যে যেসব মানুষ বাঁশ খায় তারা এই জীবনে সোজা হয়ে এবং শক্ত হয়ে দাঁড়াতে শেখে। তাই ওনাকেও বাঁশ দিয়ে চেষ্টা করা হচ্ছে সোজা করে দাঁড়ানোর। অবশেষে ভাইয়েরা পেরেছে ওনাকে দাঁড় করাতে। যেহেতু ওনার পিছনে বাঁশ দেওয়া হয়েছে, এখন তো ওনাকে একটু তেল মারতেই হবে ওনাকে খুশি করার জন্য। এই ভাই এই যে দোল খেতে খেতে দোল খেতে খেতে ওনাকে রং করছিল, মানে ওনাকে একটু তেল মারার চেষ্টা করছিল, ওনাকে খুশি করার চেষ্টা করছিল। যাই হোক, আমি ঘরের কাজ করছিলাম আর মাঝে মাঝে উকি দিয়ে দেখছিলাম যে আসলে এনারা কী করে না করে। একটু পরে এসে দেখলাম উনি প্রমোশন পেয়ে একতলা নৌকা থেকে দোতলা নৌকায় পরিণত হয়ে গেছে। আর ওদিকে তো হচ্ছে রেল লাইনের কাজ চলছে। মোটামুটি 2 ঘন্টার মধ্যে রেল লাইনও সোজা হয়ে গেছে। এটা দেখে ভাবছিলাম যে এখানে আমাদের দেশে রেল লাইন করতে বছরের পর বছর লেগে যায়, সেখানে ভাইয়েরা 2 ঘন্টার মধ্যে একটা রেল লাইন রেডি করে ফেললো। কতই না ক্ষমতা ভাইদের, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট দেবো আপনাদেরকে।